হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক মাইসেলফ জরিফ সিদ্দিকি এন্ড ওয়ার উইথ স্টাডি হ্যাক্স। লেটস স্টার্ট। তো আজকের আমাদের লেকচারটা তোমাদের ক্লাস নাইনের অনেকদিন ভিডিও করা হয়নি। তো নাইনের আমরা সাউন্ড চ্যাপ্টারটা কমপ্লিট করেছি পুরোপুরি, আর ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারটা থিওরিটা টোটাল হয়েছে, তার সাথে নিউমেরিক্যালও হয়েছে, ঠিক আছে। তো আজকের হেডিংটা দাও ক্লাস নাইনের হিট, অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড লাস্ট চ্যাপ্টার ইন ইউর ক্লাস 9 সিলেবাস, তাই তো। তো তাপ চ্যাপ্টারটা আমরা দুটো ভিডিওতে কমপ্লিট করবো। আজকেরটা হচ্ছে পার্ট 1, ব্র্যাকেটে লিখে রাখো পার্ট 1, আর নেক্সট টপিকটা হবে পার্ট 2, ঠিক আছে। তো ফার্স্টে একটা কথা বলি যে আজকের যে বিষয়গুলো আমরা পড়বো, ফার্স্ট হচ্ছে নাম্বার 1 লেখো, এগুলো একটু নোট ডাউন করো। আজকে যেটা আমাদের ডিসকাশন টপিক, নাম্বার 1 হচ্ছে একটা ইন্ট্রোডাকশান তো হবেই, ইন্ট্রো। নাম্বার 2 হচ্ছে আইডিয়া অ্যাবাউট ডিফারেন্ট টেম্পারেচার স্কেল, আইডিয়া অ্যাবাউট different temperature scale, and third point হচ্ছে equation of heat flow। বাংলাটা হচ্ছে কোনো একটা বস্তুর মধ্যে দিয়ে তাপটা কিভাবে প্রবাহ হচ্ছে বা কতটা তাপ প্রবাহিত হচ্ছে তার যেটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সেইটা, আর এটাকে এক কথায় বলা হয় ক্যালোরিমেট্রি ইকুয়েশনটাও লিখতে পারো, ক্যালোরিমেট্রি ইকুয়েশন। আর ফোর্থ টপিক আজকের আমাদের প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রির নীতি, ঠিক আছে। তো এই চারটে হচ্ছে আমাদের আজকে ডিসকাশন টপিক, আর তোমাদের নেক্সট লেকচারে আমরা বাকিটা কমপ্লিট করবো পার্ট 2তে। তো ফার্স্টে বলি হিট বিষয়টা কি। তাপ হচ্ছে একটা শক্তি, হিট ইজ আ টাইপ অফ এনার্জি। তোমরা ক্লাস 9-এর একদম স্টার্টিংয়ে পড়েছো মেকানিক্যাল এনার্জি, যান্ত্রিক শক্তি, তার দুটো টাইপ হয়, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি আর একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, তাই তো। তো সিমিলারলি হিট ইজ অলসো অ্যানাদার টাইপ অফ এনার্জি, বাট হিট ইজ আ নন মেকানিক্যাল এনার্জি। ওগুলো ছিল মেকানিক্যাল এনার্জি, যান্ত্রিক শক্তি, কিন্তু হিট হচ্ছে একটা নন মেকানিক্যাল এনার্জি। ধরো কোনো একটা অবজেক্ট, কোনো একটা বস্তু কোনো একটা ফ্লোরের উপর দিয়ে খুব স্পিডে মুভ করছে ভি ভেলোসিটি নিয়ে, তাহলে তার আমরা জানি গতিশক্তি যেটা ইকুয়েশন হয় সেটা হচ্ছে 1/2 mv², তাই তো। এটা তোমরা পড়ে এসছো। সিমিলারলি ওই অবজেক্টটা যখন, ওই বস্তুটা যখন ফ্লোরের সাথে একটা তো ঘষা খাচ্ছে, তো ওই জন্য আমরা পড়েছি যে ঘর্ষণ বলে একটা বল তৈরি হয়, ফ্রিকশন ফোর্স। তো এই ফ্রিকশানের জন্য ওই ফ্লোর আর ওই অবজেক্টের মধ্যে প্রচুর পরিমাণে তাপও সঙ্গে সঙ্গে উৎপন্ন হতে থাকে। তাহলে ওখানে কী হচ্ছে, যে কাইনেটিক এনার্জিতে বস্তুটা চলছে, তার সাথে সাথে ওই কাইনেটিক এনার্জির কিছু পার্ট থার্মাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, ঠিক আছে। তো এটাও তো তোমরা কনজারভেশন অফ এনার্জিতে পড়েছো, শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তি সবসময় একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে ট্রান্সফার হয়। তো এই থার্মাল এনার্জিটা হচ্ছে ওয়ান টাইপ অফ এনার্জি। আর এই যে থার্মাল এনার্জির পেছনে যেটা মেন কারণ, আমরা যে বলছি থার্মাল এনার্জিটা, যে ধরো ফ্লোরের উপর দিয়ে একটা অবজেক্ট মুভ করছে, তাহলে ওখানে কাইনেটিক এনার্জিটা থার্মাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। তার মানে যে শক্তির কনজারভেশন, শক্তির একটা ফর্ম থেকে আর একটা ফর্মে চেঞ্জ, এটাও কিন্তু সব ক্ষেত্রেই ভ্যালিড। এরপরে আসা যাক যে, তো দেখো এবার এটা হচ্ছে একটা ধরো লোহার রড, ঠিক আছে, ওকে। এবার এর তো দুটো এন্ড আছে রডটার। ধরো এই দিকের যে এন্ডটা, এই ধারটার উষ্ণতা হচ্ছে T1 আর এই ধারটার উষ্ণতা হচ্ছে T2। এই যে আমরা বলছি হিট ফ্লো বা তাপের যে প্রবাহ, এটার পেছনে মেন কারণটা কি সেটা একটু আমরা দেখব। আচ্ছা, এইটার আগে এইটা একটু বলো। ধরো এইরকম একটা শেপ আছে বা এরকম একটা ট্যাঙ্ক আছে এই টাইপের, তাহলে এইটা এই দিকটার হাইট হচ্ছে H1 আর এই দিকটার হাইট হচ্ছে H2। তাহলে H1 গ্রেটার দ্যান H2, তো H1 গ্রেটার দ্যান H2। তাহলে আমরা যদি লিকুইডকে রাখি, তাহলে লিকুইড কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে? H1 থেকে H2 দিকে, কারণ আমরা জানি তরল সবসময় উঁচু দিক থেকে নিচু দিকে প্রবাহিত হয়। লিকুইড ফ্লোজ ফ্রম হায়ার এলিভেশন টু দ্য লোয়ার এলিভেশন ডাইরেকশন, তাই তো। তার মানে এই যে তরল প্রবাহ যে হচ্ছে, লিকুইডে যে ফ্লো হচ্ছে, এর পেছনে কারণটা কি? উচ্চতার পার্থক্য, ডিফারেন্স ইন দ্য এলিভেশন। সিমিলারলি এই যে তাপ যে প্রবাহিত হয়, এই হিট ফ্লোর পেছনে মেন কারণটা হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স। তাহলে লেখো হিট ফ্লো এর পেছনে মেন যে কজ বা ড্রাইভিং ফোর্স যেটা, যে প্যারামিটারটা, সেটা হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স, ওকে। তাপমাত্রার পার্থক্যের সৃষ্টি হলে তখন তাপ প্রবাহিত হয় বস্তুর মধ্যে দিয়ে, বা একটা বস্তুর মধ্যে দিয়ে, বা দুটো বস্তু যদি পরস্পর কন্ট্যাক্টে থাকে, যেটা তাপমাত্রা বেশি সেটা থেকে যেটা তাপমাত্রা কম তার দিকে তাপ প্রবাহিত হবে। তাহলে তাপ প্রবাহের মেন কারণ হচ্ছে উষ্ণতার পার্থক্য বা টেম্পারেচারের ডিফারেন্স, ক্লিয়ার। তাহলে এই দিকে ধরো আমরা বলছি এবার এই ছবিটাতে T1 গ্রেটার দ্যান T2, অর্থাৎ T1 এর তাপমাত্রাটা T2 থেকে বেশি,
তাহলে নর্মাল কনসেপ্ট, তাপ এই দিক থেকে এই দিকে ফ্লো হবে, তাই তো, T1 টু দ্য T2, হ্যাঁ কি না? এই তাপ প্রবাহকে ক্যাপিটাল এইচ দিয়ে দেখানো হয় বা অনেক জায়গাতে ক্যাপিটাল কিউ দিয়েও দেখানো হয়, আমরা এইচ ধরছি। তাহলে এখানে যে তাপটা প্রবাহ হচ্ছে সেটা T1 থেকে T2 দিকে, কারণ T1 হচ্ছে আমাদের হায়ার টেম্পারেচার আর T2 হচ্ছে আমাদের লোয়ার টেম্পারেচার। তাহলে তাপ সবসময় উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে প্রবাহিত হয়। ওকে, বিষয় হচ্ছে এই যে তোমাদের হিটের অনেকগুলো টপিক হয়, কিন্তু তোমাদের মানে মেন যে দুটো বিষয়, একটা হচ্ছে হিট ফ্লো, এই যেটা দেখতে পেলে হিট ফ্লো মানে তাপের প্রবাহ, আরেকটা হচ্ছে হাউ মাচ অ্যামাউন্ট অফ হিট ফ্লো মানে তাপ কতটা প্রবাহিত হয়েছে। এই যে হিট ফ্লো যে কীভাবে হচ্ছে, এটার মধ্যে দিয়ে ধরো এদিক থেকে এদিকে তাপ যাচ্ছে, কিন্তু এর প্রসেসটা কি, এর অনেক ধরনের টাইপ আছে, কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন, পরিবহন, পরিচালন আর বিকিরণ। তো এইগুলো তোমাদের ক্লাস 9 স্ট্যান্ডার্ডে নেই, এটা ক্লাস 11-এর যখন ফিজিক্স পড়বে তখন সেখানে পড়বে, কিন্তু তোমাদের 9-এ শুধুমাত্র আছে কতটা তাপ প্রবাহিত হচ্ছে, আর কতটা তাপ প্রবাহিত হচ্ছে যে ডিসকাশনটা বা যে টপিকটাতে আলোচনা করা হয় সেই টপিকটার নাম হচ্ছে ক্যালোরিমেট্রি। ঠিক আছে, তাহলে তোমাদের শুধু বিষয় হচ্ছে তাপ কীভাবে প্রবাহিত হচ্ছে এটা জানার বিষয় নয়, তাপটা কতটা প্রবাহিত হচ্ছে ক্লাস 9-এ এটুকুনি জানলেই তোমাদের চলবে। তো এবারে দেখো, এই যে বললাম কিসের পার্থক্যের জন্য তাপ প্রবাহিত হয়, দ্যাট ইজ টেম্পারেচার ডিফারেন্স, তাই তো, তাপমাত্রার পার্থক্য। তো এবারে দেখো যে কোনো একটা বস্তুর মধ্যে দিয়ে এই যে তাপ প্রবাহিত হচ্ছে, আমরা বলছি এইচ, তাপ প্রবাহকে ক্যাপিটাল এইচ দিয়ে দেখানো হয় নর্মালি, অনেক জায়গায় কিউ দিয়েও দেখায়, ক্যাপিটাল কিউ, আমরা এইচই লিখছি। তো এই এইচটা কী কী বিষয়ের ওপর ডিপেন্ড করে সেটা একটু জানার বিষয়। দেখো আমরা বলছি এই যে বস্তুটা নিয়েছি এর মাস হচ্ছে মানে ভর ক্যাপিটাল এম, এইদিকে তাপমাত্রাটা ধরছি T1, এদিকে তাপমাত্রাটা ধরছি T1, এদিকেটা T2, অবভিয়াসলি T1 গ্রেটার দ্যান T2, তবে এই দিক থেকে এইদিকে তাপ প্রবাহিত হবে, তার মানে একটা তাপমাত্রার পার্থক্য থাকতে হবে। মানে এই যে ডেল্টা কনসেপ্ট তোমরা পড়ে এসছো, কোনো কিছুর পার্থক্য যখন আমরা নিই আগে একটা ডেল্টা সাইন ইউজ করি, তাহলে ডেল্টা টি কী হবে, T1 মাইনাস T2, হায়ার টেম্পারেচার মাইনাস লোয়ার টেম্পারেচার। আচ্ছা, আর একটা জিনিস আছে, এটা ধরো এর স্পেসিফিক হিট, এটা খুব ইম্পর্টেন্ট, আপেক্ষিক তাপ হচ্ছে এস। এবার আপেক্ষিক তাপটা নিয়ে আমি ডিসকাস করছি, তারাও ফার্স্টে এইটাকে লেখো, এই যে তাপ এইচটা যে ফ্লো হচ্ছে এই বস্তুর মধ্যে, এর যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন যেটা, সেটা হচ্ছে এম এস ডেল্টা টি, এটা আগে লিখে রাখো, এটা আগে কপি করো, ঠিক আছে। যে কোনো বস্তুর মধ্যে দিয়ে তাপ প্রবাহের হারের যে সমীকরণ, সেটা হচ্ছে সেই বস্তুর মাসের ওপর মানে ভরের ওপর ডিপেন্ড করে, তাপমাত্রার পার্থক্যের ওপর ডিপেন্ড করে, আর বস্তুর আপেক্ষিক তাপের ওপর ডিপেন্ড করে, স্পেসিফিক হিট ক্যাপাসিটি। এবার স্পেসিফিক হিট ক্যাপাসিটি কি সেটা নিয়ে অনেক একটু বড় ডিসকাশন আছে। তাহলে এইটা হচ্ছে এইচ ইজ ইকালস টু এম এস ডেল্টা টি, বা ডেল্টা ক্যাপিটাল টি লিখতে পারো, যেহেতু আমি এখানে ক্যাপিটালে লিখেছি সব কটা। তো এইচ ইকুয়ালস টু এম এস ডেল্টা টি। আচ্ছা, এবারে বলো তো তাপের সিজিএস ইউনিট কি? তাপের সিজিএস ইউনিট হচ্ছে, এটা লিখে রাখো, ক্যালোরি, আর এসআই ইউনিট হচ্ছে এটা সিজিএস, আর এইচ অফ এসআই এটা হচ্ছে জুল। কতটা তাপ প্রবাহিত যদি সিজিএস, এইগুলো সব সিজিএসে থাকে তাহলে তখন অ্যান্সারটা সিজিএসে ক্যালোরি আসবে, আর এইগুলো যদি এসআইতে থাকে এটা এসআই সিস্টেম আসবে, দ্যাট ইজ জুল। এবারে বলি এই যে স্পেসিফিক হিট ক্যাপাসিটি যেটা বললাম স্মল এস, এটাকে অনেক জায়গায় স্মল সি দিয়েও লেখে, তো আমরা স্মল এস দিয়ে ডিনোট করছি। তো স্মল এসটা কী বিষয়টা, এইটা বলার আগে, স্মল এসটা বলার আগে একটুখানি হেডিংটা দাও, যে আইডিয়া অ্যাবাউট ডিফারেন্ট টেম্পারেচার স্কেল। তাপমাত্রার বিভিন্ন ধরনের স্কেল আছে, সেইগুলোর মধ্যে একটা বা সেইগুলো সম্পর্কে একটা আইডিয়াটা রাখা দরকার। দেখো তাপমাত্রা তোমরা যেটা মেনলি শোনো সেটা হচ্ছে সেন্টিগ্রেড স্কেল, 20 ডিগ্রি সেন্টিগ্রেড, 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই যে 20, 25, 22 এইগুলো আমরা বলি, এইগুলো হচ্ছে সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রা। তাপমাত্রার আরও একটা স্কেল আছে, এটাও তোমরা শুনেছো, একটা তো ডিগ্রি সেন্টিগ্রেড, এটা জানো খুব ভালো মতো, আর একটা হয় ফারেনহাইট স্কেল, আর একটা হয় কেলভিন স্কেল, এটা তোমরা এখনও পর্যন্ত মনে হয় শোনোনি। তো কেলভিন স্কেল বলে একটা স্কেল হয় তাপমাত্রা। তাহলে তাপমাত্রা মেজারমেন্টের মেনলি 3টে টাইপের স্কেল হয়, একটা ডিগ্রি সেন্টিগ্রেড, একটা ফারেনহাইট, আর একটা হচ্ছে কেলভিন। এবারে এই ডিগ্রি সেন্টিগ্রেডটাকে তাপমাত্রার সিজিএস স্কেল বলা হয়, আর কেলভিনটাকে এসআই সিস্টেম ধরা হয়, ঠিক আছে। অর্থাৎ যখন এখানে ইউনিটটা দেখবে কেলভিনে আছে, তার মানে বুঝবে টেম্পারেচারটা এসআই সিস্টেমে আছে, আর যখন ডিগ্রি সেন্টিগ্রেডে আছে তখন বুঝবে এটা সিজিএস সিস্টেমে আছে, ঠিক আছে। ফারেনহাইটটা হচ্ছে জাস্ট একটা নর্মাল। তো এবার এই 3টে স্কেলের মধ্যে একটা ইন্টার রিলেশন আছে, এটাও তোমরা জানো, সেন্টিগ্রেড আর ফারেনহাইটের মধ্যে যে সম্পর্ক C/5 ইজ ইকালস টু F - 32/9, এই রিলেশনটা তোমরা পড়ে এসছো।
ফারেনহাইট কেলভিনের মধ্যেও রিলেশন আছে, এটা তোমাদের এখন জানতে হবে না ক্লাস 9-এ। আর সেন্টিগ্রেড কেলভিনের মধ্যেও আবার একটা রিলেশন আছে। সেন্টিগ্রেড কেলভিনের মধ্যে যে রিলেশনটা আছে, কেলভিন স্কেল টেম্পারেচার সমান 273 প্লাস সেন্টিগ্রেড স্কেল টেম্পারেচার। অর্থাৎ কেলভিন স্কেলে ধরো কোনো টেম্পারেচারের ভ্যালু বার করবে, তাহলে সেন্টিগ্রেড স্কেলে যেটা দেওয়া থাকবে তার সাথে 273 অ্যাড করে দিলেই আমরা কেলভিন স্কেলের টেম্পারেচারটা পেয়ে যাব। তাহলে এই হলো 3টে টেম্পারেচার স্কেল সম্পর্কে আইডিয়া। এরপরে আসা যাক আইডিয়া অ্যাবাউট এস, দ্যাট ইজ স্পেসিফিক হিট ক্যাপাসিটি। বাংলাটা লেখো আপেক্ষিক তাপগ্রাহিতা, বস্তুর আপেক্ষিক তাপগ্রাহিতা। ওকে, তো এস আমি আর লিখছি না, তোমরা লিখে রাখো আইডিয়া অ্যাবাউট স্পেসিফিক হিট ক্যাপাসিটি। স্পেসিফিক হিট ক্যাপাসিটি বিষয়টা কী থাকবে, আগে ডেফিনেশনটা শোনো ভালো করে। স্পেসিফিক হিট ক্যাপাসিটি মানে হচ্ছে যে কোনো বস্তুর, ভালো করে শোনো, একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা একক বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে সেটাকে বলা হয় ভর স্পেসিফিক হিট ক্যাপাসিটি, আপেক্ষিক তাপগ্রাহিতা। কী বললাম, একক ভরের বস্তু মানে ইউনিট মাস, বস্তুর ভরটা হবে ইউনিট, টেম্পারেচারটা কতটা বাড়াতে হবে ইউনিট, একক তাপমাত্রা বৃদ্ধি করতে যতটা তাপ দিতে লাগবে, এই দুটো কন্ডিশন হোল্ড করবে। এই অবস্থায় ও অবজেক্টটাকে যতটা তাপ লাগবে সেটাকেই বলা হয় ভর স্পেসিফিক হিট ক্যাপাসিটি। এবার এটা যদি সিজিএস সিস্টেমে আমরা ডিফাইন করি, ডেফিনেশনটাকে বলি, তাহলে সিজিএস সিস্টেমে মাসকে কী দিয়ে লেখা হয়, গ্রাম দিয়ে। তাহলে 1 গ্রাম মাস ইউনিট মাস মানে, আর এক্ষুনি বললাম টেম্পারেচারকে সিজিএস সিস্টেমে দেখানো হয় সেন্টিগ্রেড স্কেলে, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 1 গ্রাম ভরের কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে বলা হয় ভর আপেক্ষিক তাপগ্রাহিতা বা স্পেসিফিক হিট ক্যাপাসিটি। আর তখন হচ্ছে আমাদের এটা সিজিএস সিস্টেমের ডেফিনেশন। যদি এটাকে আমরা কেলভিন স্কেলে বলি বা এসআই সিস্টেমে বলি, তাহলে 1 কেজি হয়ে যাবে এটা, কারণ এসআই সিস্টেমে মাসের ইউনিট হচ্ছে কেজি, আর এক্ষুনি বললাম এটা কেলভিন, 1 কেলভিন। তাহলে 1 কেজি ভরের কোনো বস্তুর উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করতে, ইনক্রিজ করতে যে পরিমাণ তাপ লাগে সেটাকে বলা হয় ভর আপেক্ষিক তাপগ্রাহিতা বা স্পেসিফিক হিট ক্যাপাসিটি। দিস ইজ ইন এসআই সিস্টেম, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যে তাপটা পাবো, ভালো করে শোনো, এই ক্ষেত্রে একটা তাপ তো পাচ্ছি, এটাই তো তাপটা একটা তো লাগছে, তো এই যে তাপটা আসবে সেই তাপটার ইউনিটটা হবে ক্যালোরিতে, কারণ এই দুটো আছে সিজিএস সিস্টেমে, তাহলে তাপের একক ক্যালোরিতে হবে। আর এইখানে যে তাপের এককটা পাবো সেটা আসবে জুলে, অবভিয়াসলি, কারণ এই দুটো তো এসআই সিস্টেম আছে, তাহলে তাপ যেটা বেরোবে সেটাও এসআই সিস্টেমেই বেরোবে। আর এসআই সিস্টেমের তাপের একক আমরা একটু আগেই বললাম জুল। আচ্ছা, এবার আর একটা বিষয় আসো, জুল আর ক্যালোরির মধ্যে একটা ইম্পর্ট্যান্ট রিলেশন আছে, ঠিক আছে, এটা জেনে রাখো। 1 ক্যালোরি সমান 4.2 জুল, এটা একটা ইম্পর্ট্যান্ট রিলেশন। 1 ক্যালোরি ইকুয়ালস টু 4.2 জুল, এটা অনেক সময় কাজে লাগে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের স্পেসিফিক হিট। এরপরে আসো এই যে স্পেসিফিক হিট ক্যাপাসিটি যেটা বললাম স্মল এস, এর ইউনিটগুলো একটু যদি দেখি, ইউনিট অফ এস, দুটো ইউনিট হবে, একটা সিজিএস সিস্টেম আর একটা এসআই সিস্টেম। ফার্স্টে আমরা সিজিএস সিস্টেমটাই লিখছি, তাহলে এইচ ইজ ইকুয়ালস টু এম এস ডেল্টা টি। আচ্ছা বলো, সিজিএস সিস্টেমে যখন লিখছি তাহলে এইচকে কী লিখবো, ক্যালোরি লিখবো, তো ক্যালোরি, মাসকে কী লিখবো, গ্রাম, এসটাকে বার করছি আমরা, আর টেম্পারেচার এক্ষুনি বললাম ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এস বিকামস ক্যালোরি বাই গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। দিস ইজ দ্য সিজিএস ইউনিট অফ এস। ওকে, আমরা যদি এসআই সিস্টেমে বার করতে চাই কী হবে, এটা জুল আসবে, এখানটা কেজি আসবে, এটা এস লিখছি, এখানটা কেলভিন আসবে, তাহলে এস আসছে জুল বাই কেজি কেলভিন, অথবা জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স, তাই তো। এটা হচ্ছে এসআই ইউনিট অফ স্মল এস বা স্পেসিফিক হিট ক্যাপাসিটি। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখো, এই জায়গাটা আমরা লিখতে পারি না, কী কী আসলো, ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, তাই তো। আচ্ছা, এক্ষুনি বললাম 1 ক্যালোরি সমান 4.2 জুল, তাহলে এই ক্যালোরির জায়গায় 4.2 জুল গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, এটাও আমরা লিখতে পারি, এটাও সিজিএস ইউনিট, কিন্তু মানে ক্যালোরিটাকে জুলের টার্মে কনভার্ট করে নিলাম, 4.2 জুল গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, ঠিক আছে। এবার আমরা দেখবো, চলো, কিছু বস্তুর স্পেসিফিক হিটের ভ্যালু, ঠিক আছে। যদি আমরা ওয়াটারের কথা বলি, ওয়াটার, এই ওয়াটারের স্মল এস হচ্ছে 4.2 জুল পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তো এটার মিনিংটা হচ্ছে, দেখো এই একটা কন্টেইনার আছে, তো এই কন্টেইনারের মধ্যে 1 গ্রাম
ওয়াটার আছে, 1 গ্রাম ওয়াটার আছে, এটার টেম্পারেচার ধরছি 4 ডিগ্রি সেন্টিগ্রেড, ক্লিয়ার। তো এর টেম্পারেচারটা 4 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড কত ডিগ্রি বৃদ্ধি, 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে তাপটা দিতে লাগবে, যে তাপটা আমাদের এখানে রিকোয়ার্ড, সেইটার ভ্যালু হচ্ছে 4.2 জুল। এটাই তো স্পেসিফিক হিট ক্যাপাসিটির ডেফিনেশন। একক ভরের কোনো বস্তুর একক ভর তাপমাত্রা একক বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে আবার স্পেসিফিক হিট ক্যাপাসিটি বলে। তাহলে 1 গ্রাম জল ছিল, তাপমাত্রা 4 ডিগ্রি থেকে 5 ডিগ্রি ইনক্রিজ, মানে 1 ডিগ্রির চেঞ্জ, সেটা করতে আমাদের এই 4.2 জুল তাপ লাগবে। আচ্ছা, এবারে যদি আমরা দেখি আয়রন মানে লোহা, আয়রনকে এফি দিয়ে লেখা হয়, তো আয়রনের হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি 0.42 জুল পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, ক্লিয়ার। তো এই যে দেখো, এক একটা বস্তুর স্পেসিফিক হিট ক্যাপাসিটির ভ্যালু এক এক রকম। এখান থেকে আমরা বুঝতে পারছি স্পেসিফিক হিট ক্যাপাসিটিটা হচ্ছে মেটেরিয়াল প্রপার্টি বা অবজেক্ট প্রপার্টি। সেই বস্তুটা কী দিয়ে তৈরি, তার মধ্যে কী ম্যাটেরিয়াল আছে, তার উপর ডিপেন্ড করছে তাদের স্পেসিফিক হিট ক্যাপাসিটিটা কত হবে। আর এই যে দেখো, এর হচ্ছে 0.42, এর হচ্ছে 4.2। এই যে যার স্পেসিফিক হিট ক্যাপাসিটির ভ্যালু যত কম হবে, যে বস্তুর স্পেসিফিক হিট ক্যাপাসিটির ভ্যালু যত কম হবে, সেই বস্তু তত তাড়াতাড়ি গরম হবে। মানে তাতে যদি আমরা টেম্পারেচার দিই, সে তত ফাস্ট গরম হতে থাকবে। আবার উল্টোটাও ঠিক তাই, সে যদি আমরা তাপটা টেম্পারেচারটা সরিয়ে নিই, সে আস্তে আস্তে তত তাড়াতাড়ি ফাস্ট ঠান্ডাও হবে। আর যার স্পেসিফিক হিটের ভ্যালু যত বেশি, সে গরম হতেও টাইম বেশি নেবে, আবার ঠান্ডা হতেও টাইম বেশি লাগবে। দেখবে তোমরা লোহার রডকে যদি একটা টেম্পারেচার দিচ্ছ, আবার ওই একই টেম্পারেচার তোমরা এটা ওয়াটারের ক্ষেত্রে বা জলকে দিচ্ছ, সেই ক্ষেত্রে দেখবে লোহার রডটা যত তাড়াতাড়ি হচ্ছে, কিন্তু ওয়াটার তত তাড়াতাড়ি হবে না। আর লোহার রড যে এত তাড়াতাড়ি গরম হচ্ছে, এর পেছনে কারণটা কি, লোহার রডটা কি, এটা মেটালের মধ্যে অনেক ফ্রি ইলেকট্রন আছে। ফ্রি ইলেকট্রনগুলো খুব তাড়াতাড়ি এনার্জিটাকে, এই থার্মাল এনার্জিটাকে ট্রান্সফার করে একটা মলিকিউল থেকে আর একটা মলিকিউলে। এই প্রসেসটা কি, এটা তোমরা ক্লাস 11-এ গিয়ে পড়বে, এটাকে কন্ডাকশন প্রসেস অফ হিট ট্রান্সফার বলে। যাই হোক, তো মেটালের মধ্যে অনেক ফ্রি ইলেকট্রন থাকার জন্য তারা খুব তাড়াতাড়ি তাপকে তার মধ্যে দিয়ে পরিবহন করতে বা প্রবাহ হতে আর মেটালের মধ্যে প্রচুর ফ্রি ইলেকট্রন থাকার জন্য তার মধ্যে দিয়ে তাপ খুব তাড়াতাড়ি প্রবাহ হতে পারে, ঠিক আছে। তাহলে যার স্পেসিফিক হিট ক্যাপাসিটির ভ্যালু যত কম হবে, সে তত তাড়াতাড়ি গরম হবে আর তত তাড়াতাড়ি ঠান্ডাও হবে, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আমাদের স্পেসিফিক হিটের আইডিয়া। আর স্পেসিফিক হিট হচ্ছে তাহলে অবজেক্ট প্রপার্টি বা ম্যাটেরিয়াল প্রপার্টি, ক্লিয়ার। এরপরে আসা যাক আজকের লাস্ট টপিক যেটা, সেটা হচ্ছে হেডিংটা দাও, প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি। প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রির নীতি, তাই তো। নীতি যেটা বলছে সেটা একটু ফার্স্ট স্টেটমেন্টটা বলি। দেখো, ধরো দুটো ডিফারেন্ট, এই যে দুটো অবজেক্ট আছে ডিফারেন্ট টেম্পারেচারে, একটা T1 একটা T2, এদেরকে আমরা যদি থার্মাল কন্ট্যাক্টে রাখি, এদেরকে ধরো আমরা কন্ট্যাক্টে রেখেছি, তাহলে যেটা তাপমাত্রা বেশি সেখান থেকে যেটা তাপমাত্রা কম সেদিকে তাপ প্রবাহ হবে। এটা একটা একদম জেনারেল, আগেই বলেছি, প্রথমেই বলেছি যে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে তাপ প্রবাহিত হবে। এবারে কতক্ষণ হবে, এটা একটা ইম্পর্টেন্ট, যতক্ষণ না পর্যন্ত তাদের তাপমাত্রাটা সমান হয়। এই যে তাপমাত্রা যতক্ষণ না পর্যন্ত সমান হচ্ছে, ততক্ষণ উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রা বস্তুর দিকে তাপ প্রবাহিত হবে। আর যখন তারা সেম টেম্পারেচারে চলে আসবে, একই তাপমাত্রায় চলে আসবে, এই ঘটনাটাকে বলা হয় থার্মাল ইকুইলিব্রিয়াম, তাপীয় সাম্যাবস্থা। অর্থাৎ তারা সব একই তাপমাত্রাতে আছে। তাহলে যখন তারা থার্মাল ইকুইলিব্রিয়ামে চলে আসবে, তখন তাদের মধ্যে আর কোনো তাপ প্রবাহিত হবে না। আর এই যে তাপটা যে প্রবাহিত হচ্ছে, এটা কত, এর অ্যামাউন্টটা কত, অর্থাৎ ধরো যে উচ্চ তাপমাত্রায় ছিল সে তাপ ছাড়ছে, আর যে নিম্ন তাপমাত্রায় ছিল সে তাপ গ্রহণ করছে। অর্থাৎ উষ্ণ বস্তু, তাই তো, এটা তো তুলনামূলক দুজনের মধ্যে যা তাপমাত্রা বেশি সে হচ্ছে উষ্ণ। এই উষ্ণ বস্তু যতটা তাপ ছাড়বে, ওই একই অ্যামাউন্ট অফ তাপ এই শীতল বস্তুটা গ্রহণ করবে। এটাই হচ্ছে ক্যালোরিমেট্রির নীতি, প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি। তাহলে কি, দুটো ডিফারেন্ট টেম্পারেচারে, দুটো ভিন্ন তাপমাত্রায় যদি দুটো বস্তুকে তাদেরকে কন্ট্যাক্টে রাখা হয়, তাহলে তাদের মধ্যে দিয়ে তাপের আদান প্রদান ঘটবে এবং মানে উচ্চ উষ্ণতায় থাকা বস্তুটা তাপ ছাড়বে আর নিম্ন উষ্ণতায় থাকা বস্তুটা তাপ গ্রহণ করবে। হায়ার টেম্পারেচারে যে থাকবে তা হিট রিলিজ করবে, আর যে লোয়ার টেম্পারেচারে থাকবে সে হিট অ্যাবজর্ব করবে। কতক্ষণ পর্যন্ত এটা ঘটবে, যতক্ষণ না পর্যন্ত তারা দে ডু নট রিচ অ্যাট দ্য থার্মাল ইকুইলিব্রিয়াম। কতক্ষণ পর্যন্ত এটা ঘটবে, যতক্ষণ পর্যন্ত না তারা তাপীয় সাম্যাবস্থায় আসে, যতক্ষণ না তারা থার্মাল ইকুইলিব্রিয়ামে আসে, ঠিক আছে। আর এই
উষ্ণ বস্তু যতটা তাপ ছাড়বে শীতল বস্তু ততটাই তাপ গ্রহণ করবে। তাহলে আমরা যদি এটাকে ম্যাথমেটিক্যালি লিখে দেখো, এটা একটা অবজেক্ট, এটা আর একটা অবজেক্ট, এটার ভর হচ্ছে m1, আপেক্ষিক তাপ s1 আর এর তাপমাত্রা হচ্ছে t1, এটা m2, আপেক্ষিক তাপ s2 আর তাপমাত্রা হচ্ছে t2। t1 ইজ গ্রেটার দ্যান t2, তার মানেটা কি? এদেরকে যদি আমরা কানেক্ট করি তাহলে t1 থেকে t2 দিকে তাপ যাবে, কারণ এটা তো উচ্চ তাপমাত্রায় ছিল আর এটা নিম্ন তাপমাত্রা, তাই তো। তাহলে বলি h1 হচ্ছে এর যে তাপটা ছাড়ছে সেটার ভ্যালু h1, আর এই হচ্ছে তাপ গ্রহণ করছে সেটার ভ্যালু h2। তাহলে h1 কত হবে? ধরো এদের একটা তাপ ছাড়ছে মানে তাপমাত্রা ক্রমশ কমতে থাকছে আর এর তাপমাত্রা t2 থেকে বাড়তে থাকছে। ধরো এদের মিডিলে একটা তাপমাত্রা এলো t, এটা ধরো 50 ডিগ্রিতে ছিল, এটা 15 ডিগ্রিতে ছিল, ঠিক আছে। এবারে মিডিল টেম্পারেচারটা এসে দাঁড়ালো 25 ডিগ্রি, 25 ডিগ্রি সেন্টিগ্রেডে এসে তারা তাপীয় সাম্য অবস্থায় চলে এলো। আমি জাস্ট এক্সাম্পলের জন্য বলছি। তার মানেটা কি হচ্ছে? যদি আমরা h1 এর ক্ষেত্রে লিখি, h1 কতটা তাপ ছেড়েছে? m1 s1 t1 মাইনাস t, তাপমাত্রার যে ডিফারেন্সটা t1 মাইনাস t, ms ডেল্টা t প্রথমেই বলেছি। আর h2 কতটা গ্রহণ করছে? m2 s2, এর ক্ষেত্রে কিন্তু টিটা বেশি, t2 কম, তাই t মাইনাস t2, এটা খুব ইম্পর্টেন্ট, t মাইনাস t2। আর ক্যালোরিমেট্রির প্রিন্সিপাল কী বলছে? এই h1 ইকুয়ালস টু h2 হবে, অর্থাৎ এ যতটা ছাড়বে এ ততটাই অ্যাকসেপ্ট করবে। তাহলে m1 s1 t মাইনাস t1 ইকুয়ালস টু m2 s2 t মাইনাস t2। দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি। ওকে, এটা হচ্ছে ক্যালোরিমেট্রির নীতি। ক্লিয়ার? আর যখন তারা এই কন্ডিশনটায় চলে আসছে, টি টেম্পারেচারে যখন চলে আসে, সেটাকে বলা হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম কন্ডিশন। তো আজকের লেকচার ছিল আমাদের এই অবধি। টোটাল লেকচারটা ভালো করে কপি করো, মানে খাতায় লেখো। আর নেক্সট দিন আমরা পড়বো আরও 3টি ইম্পর্টেন্ট টপিক আছে। 1 নম্বরে আছে তোমাদের লেটেন্ট হিট, লেন্থ, সেকেন্ড আছে জুলস ল, সেটা আমরা নেক্সট লেকচারেই বলবো। আর থার্ড হচ্ছে থার্মাল ক্যাপাসিটি। আজকে যেটা বললাম স্পেসিফিক হিট ক্যাপাসিটি, আর একটা থার্মাল ক্যাপাসিটি বলে ইম্পর্টেন্ট পার্ট আছে 3টে। আর ফোর্থ পার্ট আছে আর একটা, মানে একটা থিওরিটিক্যাল পার্ট, সেটা হচ্ছে অ্যানোমালাস এক্সপ্যানশন অফ ওয়াটার, জলের ব্যতিক্রান্ত প্রসারণ। ক্লিয়ার? ওটা আমাদের পার্ট 2 লেকচার। তো আজকে এই অবধি, ভালো পড়তে থাকো, কন্টিনিউ করতে থাকো, বাই।